আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না। তো প্রথমে করলাকে কেটে আমি 15 মিনিট লবণ দিয়ে মেখে রেখেছিলাম। রাখার পর তিতো পানি বের হয়ে গেছে। 5-6 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। একবার ফুটে গেলেই হয়ে যাবে। এরপর পানি ঝারিয়ে নিব। তারপর আলু ভেজে নেব। এটার সাথে আমি আলুও দিব। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। ঠিক একইভাবে করলাগুলোকেই আমি হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিব। আলুতেও আমি লবণ এবং হলুদ দিয়েছিলাম। করলাও ভাজা হয়ে গেছে। এবার আমি তেল গরম দিব। তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। যে যেভাবে খায় ওভাবেই দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি তাই গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষে নিব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু এবং চিংড়ি মাছ এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। করলা দেওয়ার পর বেশি পানি দেওয়া যাবে না। তাই আলু এবং চিংড়ি মাছগুলোকে আমি আলাদা ভালোভাবে সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি করলাগুলো দিয়ে দিব। করলাগুলো দেওয়ার পর বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণের পানি দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এরপর মাখা মাখা হয়ে গেলেই আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু তিতা লাগবে না। আমার কড়াটা আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।